আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখব কিভাবে টিয়া পোর্টাল সফটওয়্যারে প্রোগ্রাম করে এসএমএ ডিজাইন করে সিমুলেশন করে দেখতে হয়। তো প্রথমে টিয়া পোর্টাল সফটওয়্যারটি ওপেন করি। পোর্টাল সফটওয়্যারটি ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা নিউ একটি প্রজেক্ট ক্রিয়েট করব। তো এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে প্রজেক্টের নাম আমরা 3 রাখলাম। এখানে ক্রিয়েটে ক্লিক করব। নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। এখান থেকে আমরা ডাইরেক্ট প্রজেক্ট ভিউয়ে চলে যাই। তো এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসার পরে এখান থেকে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা পিএলসি এবং এইচএমআই এখান থেকে সিলেক্ট করে নিব। তো অ্যাড নিউ ডিভাইসে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলাম। এখান থেকে কন্ট্রোলার সিলেক্ট করে এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত পিএলসিটি সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে 7300 থেকে যে কোনো একটি সিপিইউ সিলেক্ট করে নিচ্ছি। ওকে, পিএলসি সিলেক্ট করা হয়ে গিয়েছে। পিএলসি সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা আবার অ্যাড নিউ ডিভাইসে যাব এইচএমআই সিলেক্ট করার জন্য। তো এখান থেকে এইচএমআই অপশনটি সিলেক্ট করে এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত এইচএমআইটি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ইচ্ছা মতো একটি এইচএমআই সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে ওকে। তো এই অপশনটি আসার পরে আমরা এখানে এইচএমআইয়ের সাথে ডিরেক্ট পিএলসিকে কমিউনিকেশন করে দিতে পারবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট পিএলসি। এখান থেকে আমরা ব্রাউজ করে পিএলসিটি সিলেক্ট করে দিব। এখান থেকে পিএলসি 1 এটাতে একটা ক্লিক করার পরে টিক চিহ্নতে টিক মার্ক দিয়ে দিব। তো দেখেন এইচএমআইয়ের সাথে পিএলসির কমিউনিকেশন হয়ে গেল। এখন আমরা এখান থেকে ফিনিশ করতে পারি বা এখানে এই বাকি অপশনগুলো চাইলে আপনি দেখতে পারেন। আমি এখান থেকে ফিনিশ করে দিচ্ছি। তো দেখেন কাঙ্ক্ষিত এইচএমআই স্ক্যানটি চলে আসছে। তো আমরা প্রথমে পিএলসি প্রোগ্রামিংটা করে নিই, এরপরে এইচএমআই ডিজাইন করব। তো এখান থেকে পিএলসি 1 এখান থেকে একটা ক্লিক করার পরে প্রোগ্রাম ব্লকে যাব। প্রোগ্রাম ব্লক থেকে এখান থেকে মেইন যে ব্রাঞ্চটি আছে এখানে ডাবল ক্লিক করব। তো এখানে আমরা একটি আউটপুটকে সেট রিসেটের মাধ্যমে দেখব। তো যেহেতু আমরা সফটওয়্যারের মাধ্যমে পিএলসি এবং এইচএমআই সিমুলেশন করে দেখব, সেক্ষেত্রে এইচএমআইতে ইনপুট দিয়ে আমরা যদি আউটপুটকে অন করাইতে চাই সেক্ষেত্রে এখানে ইনপুটে মেমরি বিট ইউজ করতে হবে। এজন্য আমি এখানে স্টার্ট করার জন্য M0.0 অ্যাড্রেসিং করব এবং আউটপুট হিসেবে Q0.0 অ্যাড্রেসিং করব। Q0.0 এবং এখানে স্টপ করার জন্য আমরা M0.1 ইউজ করব। ওকে, এবং এখানে রিসেট বিটও Q0.0 হবে।
তো এটি ডল স্টার্টারের মতোই কাজ করবে, কিন্তু ডল স্টার্টারে যেমন আমরা একটি ইউনো এবং একটি এনসি কন্ট্যাক্ট ব্যবহার করি, সেট রিসেটের ক্ষেত্রে বিষয়টি আলাদা হবে। কারণ এখানে যদি আমি রিসেটের ক্ষেত্রে এনসি কন্ট্যাক্ট ব্যবহার করি, সেক্ষেত্রে কী হবে, আমি এই আউটপুট Q0.01ই করতে পারবো না। যদি এখানে এনসি নেওয়া হয়, অটোমেটিক এটা সার্বক্ষণিক রিসেট করতেই থাকবে। আমি যতই M0.0 দিয়ে Q0.0কে সেট করাইতে চাবো, সেটি সেট হবে না। সেক্ষেত্রে এখানে সেট এবং রিসেট উভয়ই ক্ষেত্রে এনো কন্ট্যাক্ট নিতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো এখন আমরা HMI ডিজাইন করি। তো এখান থেকে আমরা রুট স্ক্রিনে চলে যাই। এখান থেকে আমরা ওয়েলকাম লেখাটি এখান থেকে ডিলিট করে দিব। তো HMI ডিজাইন করার জন্য টুলবাক্স ওপেন করব। টুলবক্স ওপেন করার পরে এখান থেকে আমরা প্রথমে ইনপুটের জন্য একটি স্টার্ট এবং একটি স্টপ বাটন নেব। তো সেক্ষেত্রে এলিমেন্টস থেকে এখানে এই বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করার পরে এখানে স্ক্রিনের উপরে এসে ড্র করবেন এবং আমরা এখানে লিখে দেব স্টার্ট। এবং এটাকেই কপি করে রিসেট হিসেবে আরেকটা নিব। ওকে, এখানে লিখে দিই স্টপ এবং আউটপুট হিসাবে যদি নিতে চাই, তো এখানে বেসিক অবজেক্ট থেকে এখানে আমি সার্কেল এই অবজেক্টটি নিলাম। ক্লিক করার পরে এটা ড্র করতে হবে। তো একটু বড় করে ড্র করি। ওকে, এখন এটার উপরে লিখে দিই আমরা মোটর। ওকে, এখন অ্যাড্রেসিং করতে হবে। তো আমরা এখানে প্রপার্টিজে ক্লিক করার পরে এখানে প্রথমে স্টার্ট বাটন অ্যাড্রেসিং করি। স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমরা ইভেন্টসে আসবো। এরপরে প্রেস, এখান থেকে অ্যাড ফাংশনে ডাবল ক্লিক করব। করার পরে এখানে আমাদের লিখতে হবে সেট বিট, এই যে সেট বিট হুইল কি প্রেসড, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ ইনপুট বাই আউটপুট, এই সেকশনে একটা ক্লিক করার পরে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে তো এখান থেকে আমরা পিএলসি ট্যাগ এই ব্রাঞ্চটি ওপেন করব। এরপরে ডিফল্ট ট্যাগ টেবল, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটা আমরা যেহেতু স্টার্ট বাটনের জন্য অ্যাড্রেসিং করতেছি, সেক্ষেত্রে আমরা M0.0 আমাদের যেহেতু স্টার্ট এর জন্য এটা সিলেক্ট করে টিক দিয়ে দেব। এবং একই সাথে আমরা কালারটাও চেঞ্জ করে নিই। যদি প্রপার্টিজে আসি, এখান থেকে ফিল প্যাটার্নে এখানে আমরা সলিড করে দিব। সলিড করার পরে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। ওকে, এখানকার কাজ শেষ এবং এখানে স্টপের জন্য আমরা পুনরায় ইভেন্টসে যাব। ফ্রেশ, এখান থেকে অ্যাড ফাংশনে ডাবল ক্লিক করার পরে সেট বিট হুইল কি প্রেসড, এই অপশনটি ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করব। 3 ডটে ক্লিক করব। এরপরে টিক টেবল ওপেন করে এখান থেকে আমরা M0.1 যেহেতু আমাদের রিসেটের জন্য বা স্টপ করার জন্য মোটরটি, এটা সিলেক্ট করে টিক চিহ্নতে ক্লিক করে দিব। ওকে, এখন আমাদের মোটর বা আউটপুটকে অ্যাড্রেসিং করার পালা। আউটপুটের উপর ক্লিক করে এরপরে আমরা এখান থেকে ইভেন্টসে না গিয়ে অ্যানিমেশনে যাব। যেহেতু এটা আমাদের আউটপুট সেকশন, অ্যানিমেশনে যাওয়ার পরে অ্যাপিয়ারেন্স, এখান থেকে এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখানে
থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর সেমভাবে পিএলসি ট্যাগ থেকে ডিফল্ট ট্যাগ টেবিলটা ওপেন করে আমরা মোটর হচ্ছে আমাদের Q0.0 এটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দেব। ওকে, অ্যাড্রেসিং করা শেষ। এখন আমাদের অন এবং অফ অবস্থায় এখানে এই সার্কেলটিতে আমাদের কোন কালার দেখাবে, 0 থাকলে কোন কালার দেখাবে, অন থাকলে কোন কালার দেখাবে সেটা আমরা এইখান থেকে সিলেক্ট করে দেব। তো অ্যাড নিউতে ডাবল ক্লিক করব, করার পর দেখেন 0 থাকলে আমরা লাল হবে, এই সার্কেলটি লাল দেখাবে সেটা দেখতে চাচ্ছি। তো এখান থেকে এই যে বর্ডার কালার থেকে আমরা লাল কালারটি চুজ করে দেব। এবং এখানে যদি অ্যাড নিউতে আবার ডাবল ক্লিক করি তো 1, যখন আমরা মোটরটি অন করব তখন আমাদের এই সার্কেলটির কালার কেমন দেখাবে সেটা আমরা বর্ডার কালার এখান থেকে সিলেক্ট করে দিই, তখন আমাদের এরকম দেখাবে। ওকে, তো আমরা মেইন প্রোগ্রামে যে এখানে আমরা আগে এটাকে কম্পাইল করে নিই। কম্পাইল ফিনিশ, কোনো এরর নাই। তো আমরা এখন সিমুলেশন করে দেখব। এটা আমরা এখন মিনিমাইজ করে রাখি, আগে প্রোগ্রামটি ভার্চুয়াল পিএলসিতে আপলোড করতে হবে। তো এই অপশনে আমরা টাইপ অফ দ্য পিজিপিসি ইন্টারফেস, এখানে আমরা PN/IE দিয়ে দেব এবং কানেকশন টু ইন্টারফেস সাবনেট, এখানে এটা ডিরেক্ট অ্যাডসোলাট এটা আমরা সিলেক্ট করে নেব। এরপরে এখান থেকে স্টার্ট সার্চে ক্লিক করব। কিছুক্ষণ পর আমাদের পিএলসিটি এখানে শো করবে। তো দেখেন আমাদের ভার্চুয়াল পিএলসিটি এখানে চলে এসেছে। এখানে এটা সিলেক্ট করার পরে আমরা লোডে ক্লিক করব। এখন আমাদের প্রোগ্রামটি ভার্চুয়াল পিএলসিতে লোড হওয়া শুরু হবে। ফাইনালি এখানে আবার লোডে ক্লিক করব। তো প্রোগ্রামটি ভার্চুয়াল পিএলসিতে লোড কমপ্লিট দেখাচ্ছে। এখন আমরা এখান থেকে এই অপশনটি আবার আমরা এই পপ আপ মেনুটি আবার নিয়ে আসব, আনার পরে এখান থেকে পিএলসিটি রান মোডে নিয়ে যাব। তো দেখেন রান এলইডি সবুজ হয়ে গেছে। এখন এটা মিনিমাইজ করে দিয়ে এখান থেকে মনিটরিং অপশনটা আমরা অন করব। মনিটরিং অপশন অন হয়ে গেছে। এখন আমরা HMI স্ক্রিনে চলে যাব। HMI স্ক্রিনটি এখন আমরা কম্পাইল করে সিমুলেশন করে দেখব। তো কম্পাইল ফিনিশড, কোনো এরর নাই। এখন আমরা সিমুলেশন করে দেখি। তো HMI স্ক্রিনটি আমাদের সামনে চলে আসছে। এখন আমরা অপারেশন করে দেখব। তার আগে আমরা প্রোগ্রামটি ওপেন করে নিই। প্রোগ্রামে আমাদের চেঞ্জ হচ্ছে কিনা সেটাও দেখি। তো যদি আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করি, আমাদের মোটরটি সবুজ হয়ে গেছে, অর্থাৎ মোটরটি চালু হয়ে গেছে। একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছেন Q0.0 সেট হয়ে আছে। এবং যদি স্টপ বাটনে ক্লিক করি এখানে এটা লাল হয়ে যাবে। দেখেন আমাদের মোটরটি লাল হয়ে গেছে, অর্থাৎ মোটরটি অফ হয়ে গেছে। স্টার্ট, স্টপ।